কিছুদিন ধরে ওয়াইটি ষড়যন্ত্রের জায়গা হয়ে দাঁড়িয়েছে। আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরীর বাবাকে টার্গেট করা হচ্ছে, তাই আমি ভিডিওটি করতে বাধ্য হলাম। তো ব্যাপারটা হচ্ছে, একটা চ্যানেল খোলা হয়েছে, সেখানে ভয়েস চেঞ্জার অ্যাপ দিয়ে বর্তমানে ভয়েসটাকে চেঞ্জ করা হয়েছে। প্রথম দিকের ভয়েসটা কিন্তু রেকগনিজেবল, প্রথম দিকের ভয়েসটা চেনা যাচ্ছে এবং অনেকেই সেটা চিনে ফেলেছে, বুঝতে পারছো? এবং সেইখানে একবার বলে ফেলেছে যে আমি আমার দিদির হয়ে ভিডিও করছি। অকথ্য গালিগালাজ করছে বাঙাল ভাষায়, ভাষাটা চেঞ্জ করে দিয়েছে যাতে সহজে তাকে চিনতে পারা না যায়। এইভাবে লোকটা নিজেকে উলঙ্গ করে দিচ্ছে, নিজের অ্যাকচুয়াল পরিচয়কে দিয়ে ফেলছে যে কত নোংরা হলে মানুষ এই ভাষায় কথা বলতে পারে। আচ্ছা, এইভাবে গালিগালাজ করে 2-3 জন কন্টেন্ট ক্রিয়েটারকে সে টার্গেট করছে, ঠিক আছে। এবার প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যে আমার গল্পের কাল্পনিক নায়িকা তার বাবা নাকি চ্যানেল খুলে এই গালিগালাজগুলো দিচ্ছে, কারণ কোনোভাবেই ট্যালেন্টের দিক থেকে এই মেয়েটাকে এরা টক্কর দিতে পারছে না, সুতরাং এইভাবে তাকে পারিবারিকভাবে অ্যাঙ্গেল দিয়ে তাকে অ্যাটাক করছে। প্রথমে তাকে অকথ্যভাবে অপমান করা হয়েছে, সে তো তোমরা সবাই দেখেছো, পুরনো কাসন দিয়ে ঘাঁটছি না। ইদানিং দুটো প্রোপাগান্ডা চালানো হলো। এক তো নিজেরাই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে যে টাকা তোলা, সেই টাকায় একটা খাট কিনে বলতে রইল যে খাটটা গিফটে এসছে এবং ওই খাটের লোভে নাকি সে ফিরে আসতে চাইছে, যদিও সে রিকভারি ভিডিওতে স্পষ্টভাবে বলে দিয়েছে এই অঞ্চলে যেন আমাকে আর আসতে না হয়, ঠিক আছে। বিভিন্নভাবে অপমান করে এই কথাটা নিয়ে সে ফিরে আসতে চাইছে, অথচ তাকে নেওয়া হবে না, বুঝতে পারছো? এই লোকটি বারবার ভাবে বলে যাচ্ছে আমি তাকে নেব না, আমি তাকে নেব না, অথচ সত্যি কথাটা হচ্ছে সেই তাকে এরম করে বুকে আঁকড়ে ধরে রাখতে চাইছে। সে সিম্পল ডিভোর্স দিচ্ছে না। নর্মাল ডিভোর্স দিলে কাহানি দি এন্ড হয়ে যেত, কিন্তু নর্মাল ডিভোর্স দিলে এর তো চলবে না, ওই কন্ট্রোভার্সি অ্যাঙ্গেলটা বেঁচেই তো এ খাচ্ছে। লাস্ট কদিনের ভিডিওগুলো দেখো, একদিন তো স্পষ্ট ফ্রেশ হয়ে এসেছে, মানে বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যাচ্ছে ফ্রেশ হয়ে আছে, সেই দিন স্পষ্ট বোঝা যাচ্ছে এবং সেই দিন স্বীকার করে ফেলেছে যে তার এক্স ওয়াইটিতে বেশ ভালো নাম কামিয়েছে, ঠিক আছে। সেই দিন থেকে শুরু হয়েছে নির্লজ্জের মতো একতরফা মেয়েটাকে আক্রমণ করা। মেয়েটা কিন্তু এদিক থেকে কিছুই বলেনি, কিছুদিন ধরে শুরু হলো ফিরে আসতে চায় কিন্তু আমি তাকে নেব না, যদিও সত্যিটা হচ্ছে যে সে আসতে চায় না, এ কোনো রকমে তার সঙ্গে জুড়ে থাকতে চায়, কারণ তার সঙ্গে জুড়ে না থাকলে খেতে পাবে না, এ চ্যানেল চলবে না, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে প্রোপাগান্ডা শুরু হলো, সে নাকি ছেলেকে হোস্টেলে রাখতে চায়, যদিও সেই মেয়েটার তরফ থেকে, এটা আমি প্রথমেই বলেছিলাম যে যখন ওয়াইটিতে একবারে ঝড় উঠে গেছিল, সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার শুরু করেছিল হোস্টেল ভালো কি বাড়ি ভালো, হোস্টেলে দেওয়া উচিত কি না দেওয়া উচিত, 3 বছরের বাচ্চাকে নেবে কি নেবে না, এই নিয়ে ওয়াইটি তোলপাড়। তখনই কিন্তু আমি বলেছিলাম আমার ভিডিওতে যে হোস্টেল ভালো কি মন্দ সে ব্যাপারে আলোচনাই করবো না, কারণ এটা পুরো দর্শকদের উল্লু বানানো হচ্ছে। যে দর্শকদের ও সবসময় দোহাই দেয় সেই লোকটা ভার্চুয়ালি দর্শকদের বোকা বানাচ্ছে, কারণ কাস্টাডি কেস অনেক পরে আসে, কাস্টাডি আগে ডিসাইডেড হবে, তারপর তো হোস্টেলে পাঠানোর ব্যাপার। আর যেখানে মেনা কিছু বলেইনি, যেখানে এই ধরনের কোনো কথাই বলা হয়নি যে ছেলেকে হোস্টেলে দেয়া হবে কি না, এই প্রোপাগান্ডাটা একদিক দিয়ে চালালো। এদের মনে হচ্ছে এই প্রোপাগান্ডাটাও বোধহয় ঠিক ভালোভাবে চলবে না। এবার চ্যানেল খুলে দুটো কন্টেন্ট ক্রিয়েটারকে গাল দিতে গেছে এবং তারা ভয়েসটা চিনে নিয়েছে, বুঝতে পারছো তো, তারা ভয়েসটা চিনে নিয়েছে। এইবার ভয়েস চেঞ্জার অ্যাপ দিয়ে ভয়েসটাকে চেঞ্জ করে দিয়েছে এবং বাঙাল ভাষায় কথা বলা হচ্ছে, কিন্তু ভয়েসটা যাদের চেনার দরকার তারা চিনে নিয়েছে। এইবার পোষ্য দালাল বলে চলেছে সাইবার সেল হানো তেনো, না ওখানে যাব সেখানে যাব, একাই 500, একাই 400, একাই 550, একাই 1560, কিন্তু ব্যাপারটা হচ্ছে সাইবার সেলে আইডি দিলে তারা এক্ষুনি খুঁজে বার করে দেবে যে চ্যানেলটা কার। এবার এই পর্যন্ত আমার কোনো মাথা ব্যথা ছিল না, ভাড়মে যা তোরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে মর। কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রোপাগান্ডাটা কিভাবে করা হচ্ছে। শোনো, প্রথমে তো হোস্টেলে দেওয়ার প্রোপাগান্ডা, প্রথমে তো ফিরে আসবে, যেখানে সে রিকভারি ভিডিও বলে দিল যে এই অঞ্চলে যেন আমাকে আর আসতে না হয়। তারপর কমিউনিটি পোস্ট দিয়ে বললো যে আমার এগেনস্টে নোংরামো করা হচ্ছে, আমাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে, এত কিছু বললো। তারপরে সে ফিরে আসবে কারণ খাটের লোভে, বাবার জন্মে সে তো খাট দেখেনি।
তো ঘাটের লোভে সে ফিরে আসবে, কিন্তু আমি নেব না তাকে, আমার ভাই তাকে নেবে না। সেটাও তুল পেলো না, বেশ কিছুদিন চললো, কন্টেন্ট হলো, তারপরে হোস্টেল হোস্টেল হোস্টেল। প্রথম কথা এটাই তোমরা ক্লিয়ার করো দর্শক বন্ধুরা, যে কাস্টাডি কেসটা আগে হবে, তো কাস্টাডি কেস একদম চরম সীমায় পৌঁছবে তবে তো হোস্টেলের ব্যাপার। আর হোস্টেলে থাকবে কি না থাকবে সেটা কি বাবা মা ঠিক করবে? সেটা তো কোর্ট ঠিক করবে, কোর্টের কাছে অ্যাপ্লাই করতে হবে, তবে তো কোর্ট ঠিক করবে। সে অনেক দূরের ব্যাপার, অনেক দূর অবধি পৌঁছয়নি। আর যাকে নিয়ে, যে মেয়েটাকে নোংরা করার জন্য বলা হচ্ছে, যার এগেনস্টে নোংরামোটা করা হচ্ছে, তার তরফ থেকে কোনো রকম আপডেটই নেই। সে না কমিউনিটি পোস্ট দিয়েছে, না ব্লগে বলেছে, না কোথাও হেন্ট দিয়েছে। ঠিক আছে, এই একটা কথা গেল। দিন ধরে এইটা নিয়ে নোংরামো করছে প্রচণ্ড, দিদি ভাই মিলে প্রচণ্ড নোংরামো করছে। সেটা করে হলো না, এখন দুজন কন্টেন্ট ক্রিয়েটারকে ভয়েস চেঞ্জ করে একটা নতুন চ্যানেল খুলে গালিগালাজ করছে, ফেস দেখাচ্ছে না। ওই একজন ভিনদেশি গেমার আছে, সে যেভাবে আমাদের ভারতীয় মেয়েদের, বাঙালি মেয়েদের অপমান করে, ঠিক সেই স্টাইলে বলে যাওয়া হচ্ছে। ঠিক আছে, এইবার রটানো কি হচ্ছে যে এই মেয়েটার বাবা নাকি গালিগালাজ করছে। প্রথম কথা বলো, এই মেয়েটার বাবা ওই দুজন কন্টেন্ট ক্রিয়েটারকে কেন গালি দিতে যাবে? তার কি স্বার্থ আছে? বুঝতে পারছো, প্রোপাগান্ডাটা বড় নির্বোধ লোকে চালাচ্ছে, স্ক্রিপ্ট রেখাটা ঠিকঠাক হয়নি। আর এ বলে চলেছে যে আমি 1560 একাই আমি চলে যাব সাইবার সেলে, চলে যাব, গিয়ে এই করবো সেই করব। প্রথম কথা হচ্ছে সাইবার সেলে গিয়ে আইডিটা দিলে চ্যানেলের অস্তিত্বটা জানা যাবে। তো এখন এইটুকুই আপডেট দিচ্ছে ডিয়ার ফ্রেন্ড। এখন প্রচণ্ড তাড়াতাড়ি টাইম, আমি ডিনার বানাতে যাব, পরে এসে আপনাদের সঙ্গে হয় লাইভে নয় ভিডিও থ্রু দিয়ে ডিটেলে কথা বলবো। ঘটনা হচ্ছে এরা ধমকি দিচ্ছে তো সাইবার সেলে যাওয়ার, আইনের হাত ধরলে কিন্তু এরা নিজেরাই ফাঁসবে। আর যে মেয়েটির কথা বলা হচ্ছে তার এইসবের সঙ্গে কোনো লেনা দেনা নেই, না তার আছে না তার বাবার আছে। তাদের ভারী বয়ে গেল, তোরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে মর। এটা যাদের বলা হচ্ছে তারা কিন্তু ভয়েসটা রেকগনাইজ করে নিয়েছে, তারা অলরেডি ভয়েসটা রেকগনাইজ করেছে। ভয়েস চেঞ্জার দিয়ে পরে গলাটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, কিন্তু তার আগে যাদের চেনার দরকার তারা কিন্তু চেনে নিয়েছে। বাকি কথা ডিটেলে পরে ভিডিওতে বলবো বা লাইভে এসে বলবো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।